দেখি আজকে একটু নতুন ব্যবস্থা করা হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমাকে কি ক্লিয়ার দেখা যায়? বাবা দেখো তো, আমাকে কি ক্লিয়ার দেখা যাচ্ছে? আলহামদুলিল্লাহ ভাইয়া, খুব ভালো আছি। আমাকে কি ক্লিয়ার দেখা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। তমাল চৌধুরী, মাহমুদা আফরোজ আভা, রাতুল রয়, তোমরা ক্লাস করতে করতে অনেক ক্লান্ত হয়ে গেছো, তাই না? ক্লিয়ার স্যার, তাই না? যাক, আলহামদুলিল্লাহ। আজকে ক্যামেরার পজিশনটা ঠিক আছে, ভেরি গুড। হ্যাঁ, আজকের ক্যামেরাটার পজিশন ঠিক আছে। আজকে লাইটিংয়েরও অনেক চেঞ্জ করেছি, আমি লাইটের অনেক কিছুই চেঞ্জ করেছি আজকে। ইনশাল্লাহ অনেক ভালো কিছু হবে। এখানে একটা লাইট রিফ্লেক্ট করছে, তাই না? তো যাই হোক, এটাও ব্যবস্থা করে ফেলবো ইনশাল্লাহ, যেন সমস্যা না হয়। এটারও একটা ব্যবস্থা হয়ে যাবে কালকা। সব কিছু ঠিকঠাক আছে, তাই না? আমি তো একবারে ফকফকা দেখতে পাচ্ছি। ভাই, ঈদের ছুটি চাই ভাইয়া, প্রতিদিন ক্যামেরা এভাবে রাখেন। হ্যাঁ, এভাবেই, মানে আজকে অনেক কিছু করে আজকে এগুলো ঠিক করা হয়েছে, বাট আজকে নেটওয়ার্ক ডিস্টার্ব করছে মনে হচ্ছে একটু। আজকে একেবারে সাদা ফকফকা দেখাচ্ছে আপনাকে। না, আমি কালো তো, একটু চেষ্টা করলাম লাইট টাইট দিয়ে যদি আমাকে একটু ফর্সা বানানো যায়। জুয়েল ভাই, শুভ, এরা তো মনে করো যে অনেক ফর্সা, বাট আমি একটু কালো আসলে। এই জন্য আমি একটু চেষ্টা করলাম লাইট টাইট দিয়ে কী করে আমাকে একটু ফর্সা বানানো যায়। শ্রাবণী বলছে আর সারপ্রাইজ দেন না, থাক, দিব আসবে। আজকে ঠিক আছে, ক্যামেরা একটু দূরে রাখলে ভালো লাগে। হ্যাঁ, ঠিকই আছে ভাইজান, আজকে সব কিছু একদম চখাম ইনশাল্লাহ। ইতিমধ্যে 100-150 জন পার হয়ে গেছে, আজকে সব ঠিক আছে, ভেরি গুড। তো আজকে আমরা আসলে আমি আজকে সারাদিনটা আমার খুবই ব্যস্ততার মধ্যে গেছে, এমনকি জুয়েল ভাইয়ের সাথে দেখা করার সুযোগ হয়নি আমার। মানে সকালে 11:30টার দিকে ঘুম থেকে উঠেছি, অনেক রাত্রে ঘুমাইছি, ফজরের নামাজের পরে ঘুমাইছি। তারপরে ঘুম থেকে উঠে 11:30টা থেকে যে কল আসা শুরু করলো, আর কয়েকটা মিটিং সারতে আমার আজকে একবারে নাজেহাল অবস্থা। তো যাই হোক, তারপরেও আজকে ক্লাস নিতে এসেছি। তোমাদের কোনো যে ইয়াটা দেওয়া হয় সেটা দেওয়া হয়নি। আজকে আমি আপাতত লিখেই করাবো। আমি লাস্ট গতদিন আমি তোমাদেরকে প্রবলেম করাইছি। তো আজকে আমরা যে প্রবলেমগুলো করব সেগুলো করতে গিয়েও আমাদের সিডিএর সূত্রগুলো বেশিরভাগ অ্যাপ্লাই করা লাগবে। অর্থাৎ আবার একটু রিভিউ করে নিচ্ছি। সাইন সি প্লাস সাইন ডি, এই সূত্রটা আমার কাজে লাগবে আজকে। আবার সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্রটাও আমার আজকে কাজে লাগবে। আবার কস সি
মাইনাস কস ডি বা কস সি প্লাস কস ডি এর সূত্রটা কাজে লাগতে পারে, আবার কস সি মাইনাস কস ডি এর সূত্রটা কাজে লাগবে। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র আমি আবারও একটু লিখে নিচ্ছি, 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কজ অফ সি মাইনাস ডি বাই 2। এটা গতদিন তোমরা পড়েছ। আজকে যারা নতুন ক্লাসে জয়েন করেছো তাদের প্রতি আমার অনুরোধ, তাদের পক্ষ থেকে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি যে তোমরা 6 নম্বর এবং 7 নম্বর লেকচার না করে আজকের ক্লাসে উপস্থিত থেকো না। ওকে, তোমরা আগে 6 নম্বর 7 নম্বর ক্লাস কমপ্লিট করে 8 নম্বর ক্লাসটা করে নিবা, তারপরে আগামী দিন 9 নম্বর ক্লাস থেকে অ্যাটেন্ড করবা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র 2 cos অফ সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন অফ সি মাইনাস ডি বাই 2। এটা আমি তোমাদেরকে লিখে দিয়েছি গতদিন। cos c plus cos d এর সূত্র 2 cos of c plus d by 2 into cos of c minus d by 2। আর cos c minus cos d এর সূত্র লিখলে এখানে একটা মাইনাস আসে, 2 cos sin, তাহলে 2 sin c plus d by 2 into sin of c minus d by 2। এখানে মাইনাস নিলে তাহলে আমাদের সুবিধা হচ্ছে যে আমাদের আর চেঞ্জ করতে হলো না, সি প্লাস ডি আর একটা হচ্ছে সি মাইনাস ডি, একটা হচ্ছে যোগফলের গড় আর একটা হচ্ছে বিয়োগফলের গড়। এই সূত্রগুলো আমি তোমাদেরকে লিখে দিয়েছিলাম এবং এগুলো তোমাদের পূর্ব পাঠের পূর্ব আলোচনা করলাম একটু, ঠিক আছে? তো কিছু মনে করো না বাবা, এইটুকু আবারও লিখলাম যে cos c মাইনাস cos d, cos c প্লাস cos d, sin c মাইনাস sin d, sin c প্লাস sin d সূত্র। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে গতদিন লাস্ট যে প্রবলেমটা করাইছিলাম সম্ভবত এইটা, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু y sin x মাইনাস sin y ডিভাইডেড বাই x মাইনাস y, এইটা ইকুয়াল টু সম্ভবত অ্যান্সার এসেছিল আমাদের cos y। আমার মনে নাই যে এটার অ্যান্সার কি আছে, সম্ভবত এটার অ্যান্সার cos y। তোমরা একটু আমাকে বলো যে এটার অ্যান্সার cos y এসেছিল কিনা, একটু বলো ভাইজান, এটার অ্যান্সার cos y এসেছিল কিনা, কি ক্লিয়ার? এই দেখো এটার অ্যান্সার cos y এসেছিল কিনা এটা একটু বলো আমাকে। ওকে, সবাই সাংসারিক কথা বাদ দাও ভাইজান, হ্যাঁ একটু পড়ালেখায় মনোযোগ করি। এটার অ্যান্সার গতদিন cos y এসেছিল, রাইট? আচ্ছা, ঈদের দিন ক্লাস নিলে ভালো হয় ইনশাল্লাহ। ঈদের দিন যদি তোমরা চাও ঈদের দিনও ক্লাস নিয়ে নেব। হ্যাঁ আজকে তো লিমিট, রিক্তা সরকার আজকে লিমিটই হবে। হ্যাঁ এটা এসেছিল। ওকে ভেরি গুড। আমি এখন তোমাদেরকে যেটা বলতে চাই, আমি আজকে যে সকল অঙ্কগুলো করতে চাই সেগুলো হচ্ছে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু y, ওকে, cos x মাইনাস cos y ডিভাইডেড বাই x মাইনাস y। তোমাদের বইয়ে যদিও বা এইটা আছে আমি জানি, কিন্তু আমি 6টা ত্রিকোণমিতিক ফাংশন দিয়েই এই অঙ্কগুলো করাতে চাই, যদি তোমরা কিছু মনে না করো। লিমিটিং ভ্যালু x টেন্ডস টু y, ওকে, আমরা tan x মাইনাস tan y ডিভাইডেড বাই x মাইনাস y, তিনটা গেল। আরো আছে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু y sec x মাইনাস sec y ডিভাইডেড বাই x মাইনাস y, 5 নম্বর লিমিটিং ভ্যালু x টেন্ডস টু y cosec x মাইনাস cosec y ডিভাইডেড বাই x মাইনাস y, তারপরে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু y cot x মাইনাস cot y ডিভাইডেড বাই x মাইনাস y।
তার মানে 6টা ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষেত্রেই এই ধরনের অঙ্কগুলো আসতে পারে, সেইটা নিয়ে আমরা এখন আলোচনা করব। তার মধ্যে এইটা আমি গতদিন আলোচনা করে ফেলেছি এবং অনেক ছেলেমেয়েরা এখন আমাকে জিজ্ঞেস করবে, ভাইয়া আপনি তো sin c মাইনাস sin d এর সূত্র জানতেন বলে ওই অঙ্কটা আমাদেরকে খুব সহজে করাতে পেরেছিলেন, আবার cos c মাইনাস cos d এর সূত্র তোমাদের জানা, বাট tan c মাইনাস tan d এর সূত্র তো জানা নাই, sec c মাইনাস sec d এর সূত্র তো আপনার জানা নাই, cosec c মাইনাস cosec d এর সূত্র তো আমাদের জানা নাই, আবার cot c মাইনাস cot d এর সূত্র তো আমাদের জানা নাই। তাহলে আমরা এই অঙ্কগুলো কিভাবে সলভ করব? তো আসা যাক আজকে আমরা এইগুলোর আলোচনাগুলো আগে শেষ করে নেই, তারপরে আমরা আরো একটা টাইপের অঙ্ক করব, যেটা দিয়ে আরো 6টা অঙ্ক আমরা করব। 6টা না, 600টা অঙ্ক আমরা আজকে সলভ করে ফেলবো। ঠিক আছে ভাইজান? তাহলে আমরা আজকে এখান থেকে শুরু করব। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি বদ্ধপরিকর তোমাদেরকে অঙ্ক শিখাইতে, আর তোমাদের দরকার আমার মন। ওকে, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু y cos x minus cos y divided by x minus y। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, this equal to limiting value x tends to y। এবার আসো, দুইটা ভিন্ন কোণের cos-এর বিয়োগফল মানে cos c minus cos d এর সূত্র, cos c minus cos d এর সূত্র। cos c minus cos d এর সূত্রে আমাদের সূত্রটা কি ছিল? মাইনাস 2 sin অফ কোণদ্বয়ের যোগফলের গড় ইনটু sin অফ কোণদ্বয়ের বিয়োগফলের গড়। কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? তাহলে এখানে একটা মাইনাস নিব, 2 sin অফ এই দুটা কোণের গড় মান অর্থাৎ যোগাত্মক গড় x প্লাস y বাই 2 ইনটু sin অফ এই দুটার বিয়োগের গড় অর্থাৎ x মাইনাস y বাই 2। কিচ্ছু করে নি ভাইজান, cos c মাইনাস cos d এর সূত্র অ্যাপ্লাই করেছি, ডিভাইডেড বাই x মাইনাস y। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিস ইকুয়াল টু এই যে মাইনাসটা দেখতে পাচ্ছ তোমরা, এই যে মাইনাসটা দেখতে পাচ্ছ, এই মাইনাসটা আমরা বাইরে নিয়ে চলে আসি একটু। এবার আসো, এই ফাংশনটাতে যদি আমরা x এর জায়গায় y বসাই, এটা নির্ণয়যোগ্য ফাংশন, সুতরাং এর সাথে আমরা লিমিট নিতে পারি। তাহলে আমরা লিমিটিং ভ্যালু x টেন্ডস টু y sin অফ x প্লাস y বাই 2, এটা নির্ণয়যোগ্য ফাংশন, সুতরাং এখানে লিমিট নিয়ে নিলাম। এবারে বাকি কি থাকলো? এটা থাকলো, এটা থাকলো, আর এই 2 থাকলো। তাহলে এই দুটা জিনিস ব্যবহার করা হয়ে গেছে, মাইনাস নিয়ে নিয়েছি, এটা এখানে নিয়েছি। এই 2 কে আমি হরে ভাগ আকারে লিখে দিতে পারি, তাহলে লিমিটটা এর সাথে নিতে পারি। আবার লিমিটিং ভ্যালু x টেন্ডস টু y, তাহলে উপরে থাকছে sin অফ x মাইনাস y বাই 2 ডিভাইডেড বাই x মাইনাস y ডিভাইডেড বাই 2। এখন বলবো এই 2টা কোত্থেকে আসলো? তোমরা বলো এই 2টা কোত্থেকে আসলো? এই 2টা এই যে এখানে গুণ আকারে ছিল, হরে এটা ভাগ হয়ে যেত না? বলো তো বাবা। কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? একবারে সলিড জিনিস, এক্সিলেন্ট ভাবে আমাদের অঙ্কটা তৈরি হয়ে গেছে। দিস ইকুয়াল টু মাইনাস। এবারে আমি আরেকটা কথা বলি, আমি তোমাদের সবারই মোটামুটি যখন তোমরা গ্রুপে অ্যাপ্রুভালের জন্য তোমরা হোমওয়ার্কগুলো বা তোমাদের ক্লাস নোটগুলো শেয়ার করতেছ বা কিছু অঙ্ক জানাচ্ছ, আমি বারবার বলছি, যতক্ষণ পর্যন্ত মনে করো তোমাদের মধ্যে কোন এক স্টুডেন্ট, আমি নাম বলবো না, তাকে মেনশন করব না, বাট তাকে একটু বলতে চাই তার উদ্দেশ্যে, বাবা তুমি একটু ভুল করতেছো, বাবা একটু সঠিক হও। মনে করো 5x বাই মনে করো 3x আছে, এখানে x এর মান 0 বসাবা না। যতক্ষণ পর্যন্ত তুমি x কাটবা না ততক্ষণ পর্যন্ত তুমি মান বসাতে পারবা না। অর্থাৎ তুমি এটা ইকুয়াল টু আগে এই জিনিসটাকে লিখে নাও, x টেন্ডস টু 0 5/3, অর্থাৎ x আর x কেটে দিয়েছো। এইবারে এখানে আর কোনো x এর ফাংশন নাই, এটা ধ্রুব ফাংশন, এটার মান হচ্ছে ধ্রুবক, এটা অ্যান্সার। আর যখন তুমি লিমিটের মান বসাবা তখন কিন্তু তোমাকে আর লিমিট অপারেটরটা লেখা যাবে না। ওকে, এটা মাথায় রাখিও প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এবারে দেখো
এক্স এর মান যখন এখানে ওয়াই বসাবো, এখানে আর লিমিট লিখবা না, তুমি তো বসিয়ে দিচ্ছ। এক্স এর মান যদি ওয়াই বসাই, সাইন অফ ওয়াই প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2 ইন্টু, এটার মান কত রে বাবা? আমি তোমাদেরকে শিখাইছিলাম লাস্ট দিনে, সাইন অফ, এখানে যদি উজ্জ্বল থাকে, এখানেও যদি উজ্জ্বল থাকে, আর এক্স টেন্ডস টু এখানে যে মানটা থাকবে সেটার জন্য যদি উজ্জ্বল 0 হয়, তবে এটা ইকুয়াল টু 1 লেখা যাবে। কি ক্লিয়ার? সুতরাং আমরা এটা ইকুয়াল টু একবারে 1 লিখতে পারবো। কেউ যদি মনে করে এখানে বাম পাশে y নিয়ে আসে, x মাইনাস ওয়াই বাই 2 টেন্ডস টু 0 লিখবো, আমার কোনো আপত্তি নাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটুকু ক্লিয়ার কিনা? দিস ইকুয়াল টু মাইনাস 2y বাই 2 মানে শুধু y, অর্থাৎ সাইন y। দিস ইজ অ্যান্সার। বলো বাবা, কোনো জায়গায় যদি বুঝতে না পারো, কোনো যদি সমস্যা থাকে, আমাকে তোমরা একটু বলতে পারো প্লিজ। কি ক্লিয়ার? দেখো তো বাবা ক্লিয়ার কিনা? মাইনাস সাইন ওয়াই, এটুকু ক্লিয়ার কিনা বলো? আজকে হেভি সুন্দর লাগছে তো বোর্ডটাও সুন্দর লাগছে এবং সব এক্সপ্রেশনটাও ভালো লাগছে। ক্লিয়ার হয়েছে কিনা বাবা? ইস্তেক আহমেদ হৃদি, সুন্দর। তৌফিক রিয়াদ, মাইনাস সাইন ওয়াই, ক্লিয়ার, খুবই সুন্দর, ভেরি গুড। ধন্যবাদ তোমাদেরকে, মেনি মেনি থ্যাঙ্কস, যে তোমাদেরকে আমি শিখাইতে পারতেছি। আমি সফল শিক্ষক, আমি একজন সফল তোমাদের ইনস্ট্রাক্টর, আমি নিজেকে গর্ব করে বলছি। ঠিক আছে, কিছু মনে করো না আবার। আচ্ছা, তাহলে আমাদের কজের অঙ্ক কমপ্লিট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার 10এরটা করব। দেখো, লিমিটিং ভ্যালু। আচ্ছা, তোমরা কি মনে করতেছো যে আমি ডিফারেন্সিয়েশন শুরু করিনি? আচ্ছা, শুরু করেছি, করিনি, আমি লিমিটটাকে লিমিটের মতো করে আমাকে শেষ করে দাও। ওই যে আমি বলি না, আমাকে আমার মতো বাঁচতে দাও, কি যেন একটা গান আছে, যাই হোক। লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু ওয়াই, এবারে করবো আমরা 10x মাইনাস 10y ডিভাইডেড বাই x মাইনাস ওয়াই। মজা তো এখানেই, লক্ষ্য করে দেখো ভাইজান। 10c মাইনাস 10d এর সূত্র তুমি জানো না, তুমি জানো sin c মাইনাস sin d এর সূত্র, তুমি জানো cos c মাইনাস cos d এর সূত্র, তুমি জানো sin c প্লাস sin d এর সূত্র, তুমি জানো cos c প্লাস cos d এর সূত্র। সুতরাং সর্বপ্রথম কাজ, যদি sin c মাইনাস sin d অথবা cos c মাইনাস cos d আকারে না থাকে, তোমাকে সেই ত্রিকোণমিতিক ফাংশনকে ভাঙ্গিয়ে ভঙ্গিয়ে sin বাই cos এই আকারে নিয়ে আসতেই হবে। দেখা যাক আমরা পারি কিনা। অথবা এই সূত্র এখানে সি ডি এর সূত্র নাও লিখতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুধু আমার তোমাদের সহযোগিতা দরকার। যেহেতু 10c মাইনাস 10d এর সূত্র জানা নাই, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু y, দেখো এটা তো 1 ডিভাইডেড বাই x মাইনাস y হয়ে আছে, তাই না? এখানে রেখে দিই, এটা 1 বাই x মাইনাস y ইন্টু এই 10x কে ভাঙে লিখবো আমরা sin x বাই cos x মাইনাস sin y ডিভাইডেড বাই cos of y। ওকে, দেখো কিচ্ছু করিনি কিন্তু, 1 ডিভাইডেড বাই x মাইনাস y ছিল, 10 আর 10 কে ভাঙিয়ে দিয়েছি। দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু y 1 ডিভাইডেড বাই x মাইনাস y ইন্টু, এখানে আমি একটু লসাগু করতে চাচ্ছি। লসাগু করলে এখানে আসবে cos x cos y। লসাগু করি, ওকে, লসাগু করি। লসাগু করলে cos x cos y, লসাগু করলে এখানে হবে sin x cos of y মাইনাস cos x sin y। ওয়াও, মনে কি পড়ে না? এভাবে যদি আমি বলি, মনে কি পড়ে না, অঙ্কের সূত্র কি মনে পড়ে না, হারানোর বেদনা তুমি তো জানো না, জানো না তুমি। এই দেখো, সাইন অফ a মাইনাস b ইকুয়াল টু আমরা শিখেছি সাইন a cos b মাইনাস cos a sin b। ওকে, এই সূত্রটা আমরা শিখেছি কিনা বলো? সাইন অফ a মাইনাস b সূত্র সাইন a cos b, এখানেও তাই আছে বাবা, সাইন a
cos b minus cos a sin b, x টা এখানে a, y টা এখানে b। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু y 1 ডিভাইডেড বাই x মাইনাস y ইন্টু উপরেরটা কত, উপরেরটা সাইন অফ x মাইনাস y ডিভাইডেড বাই cos x ইন্টু cos y। ওয়াও, অঙ্ক প্রায় শেষের দিকে চলে আসো ভাইজান। দিস ইকুয়াল টু, দেখো তো ভাইজান সাইনের সাথে কি আছে এখানে, x মাইনাস ওয়াই, এর নিচে যদি x মাইনাস ওয়াই থাকতো তাহলে কতটা না আনন্দ লাগতো আমাদের লিমিটিং ভ্যালু। তাহলে x টেন্ডস টু y ইন্টু সাইন অফ x মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এখানে x মাইনাস ওয়াই, এই যে 1 ডিভাইডেড বাই x মাইনাস ওয়াই ছিল সেটা এর নিচে হয়ে গেল, ইনটু বাকি কি থাকলো, তাহলে এটা নেওয়া হয়ে গেছে, এটা নেওয়া হয়ে গেছে, তাহলে বাকি থাকলো 1 ডিভাইড বাই এটা, তাহলে 1 ডিভাইডেড বাই cos x cos y। এখানে লিমিট নিতে হবে কারণ এখানে x এর ফাংশন আছে, তাহলে এখানে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু y, যেহেতু এখানে x এর ফাংশন আছে। দিস ইকুয়াল টু, বলো তো বাবা এইটা মানে কত 1, কারণ x টেন্ডস টু y হলে এই উজ্জ্বলের মান হয় 0, নিচে উজ্জ্বল 0, তাহলে আমরা জানি sin x বাই x আকারে থাকলে এবং আমরা জানি সাইনের পরে যে ফাংশনই থাক না কেন যদি এই লিমিটের কারণে এই ফাংশনটা যদি 0 হয় তাহলে আমাদের এটার মান হয় 1 ইনটু, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার এখানে যেখানে যেখানে x আছে সেখানে সেখানে y বসিয়ে দাও, তাহলে 1 ডিভাইডেড বাই cos y ইনটু আবারও cos y, এখানে তো আর x নাই, x আছে এইটুকুতে, ওকে, x এর জায়গায় y বসালাম। দিস ইকুয়াল টু 1 বাই cos স্কয়ার y মানে sec স্কয়ার y, প্রমাণিত। কি ক্লিয়ার? দেখো বাবা ক্লিয়ার কিনা, sec স্কয়ার y, ভেরি গুড ভেরি গুড। আমি সফল, আমি সফল, আমি গর্ব করে বলতে পারি যে আমি অঙ্ক শেখাতে পারি, আমি গর্ব করে বলছি বাবা আমি অঙ্ক শেখাতে পারি, রাইট? আব্দুল্লাহ আল অভি, ধন্যবাদ ভাইয়া। সালেক বিন হোসেন আলিফ sec স্কয়ার y, ওয়াও এক্সেলেন্ট, ভেরি গুড, ক্লিয়ার স্যার। বৈশাখী রায় ক্লিয়ার, মাহমুদ আফরোজ আভা ক্লিয়ার ভাইয়া। এখন বলো বাবা যারা তোমরা একটু নতুন বা 23 ব্যাচ আছো তাদের কি কোনো সমস্যা হচ্ছে কিনা? কোনো সমস্যা? রিক্তা সরকার, হ্যাঁ x মাইনাস ওয়াই টেন্ডস টু 0 দিলে হয় না, হ্যাঁ তাও হবে বাবা, কোনো সমস্যা নাই, বাট আমরা তো আর সেই আদিম আমলে আর নাই, আমরা ওই আপডেট ভার্সনটা শিখেছি যে এখানে লিমিটের কারণে যদি সাইনের পরের ফাংশনটা যদি 0 হয় তারপর তার নিচের ফাংশনটা যদি 0 হয় তবেই সেটা 1 আসে চিরকাল। সুতরাং আবার নতুন করে সেটা 0 লেখার মানে টেন্ডস টু 0 নিয়ে আসার আর কোনো প্রয়োজন নাই। কি ক্লিয়ার? আমি সফল, আমি সুখী মানুষ, আমি সুখী তোমাদেরকে পড়িয়ে, ঠিক আছে, ভেরি গুড। এবার আসো, তাহলে টেনেরটা যদি পারি আমার বিশ্বাস আমি তোমাদেরকে, যদি বলি কটেরটা তোমরা নিজেরা করবা, পারবা কিনা বলো? কটেরটা তোমরা নিজেরা করবা, কট মানে কস বাই সাইন, এইভাবে করবা, কট বাই সাইন করে ফেলবা, কি পারবা কিনা? আচ্ছা কটেরটা করে দিচ্ছি, একটু যাও কটেরটা করে দিই, দেখো তো যাই হোক ভালোই লাগছে অবশ্য অঙ্ক করতে আমার, বুঝলা, অঙ্ক করাতে, সরি। লিমিটিং ভ্যালু x টেন্ডস টু y cot x minus cot y divided by x minus y, ওকে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেন জানি আমি তোমাদেরকে পড়িয়ে আমার খুব বেশি শান্তি হচ্ছে না, আমার মনে হচ্ছে যে আরো বেশি কিছু পড়াই, আরো বেশি কিছু পড়াই। ইস, ছেলেমেয়েদেরকে যদি গণিত, শুধু গণিত সাবজেক্টটাই থাকতো এই পৃথিবীতে, ম্যাথ কেমিস্ট্রি বায়োলজি কোনো সাবজেক্টই আর থাকলো না, ঠিক আছে, শুধু গণিত, এই গণিত দিয়ে সবকিছুকে এক জায়গায় নিয়ে আসতে হবে, অর্থাৎ মাস্টার সাবজেক্ট, সেই প্রোগ্রামটার নাম হবে মাস্টার সাবজেক্ট, কোনো সাবজেক্ট পড়ার দরকার নাই সায়েন্সের,
ম্যাথ পড়বে, ম্যাথ পড়লে ফিজিক্স কেমিস্ট্রি, অর্থাৎ ম্যাথের সাহায্যে যত ফিজিক্স করা যায়, ম্যাথের সাহায্যে যত কেমিস্ট্রি করা যায়, সব এক সাবজেক্টের মধ্যে নিয়ে আসা, দ্যাট ইজ কল্ড মাস্টার সাবজেক্ট। ঠিক কিনা? মানে আমার কেমন জানি তৃষ্ণা মিটছে না অঙ্ক শিখিয়ে, ঠিক আছে, মনে হচ্ছে যে অঙ্ক করাতেই থাকি, মানে কত টাইপের ঘটনা আছে এই পৃথিবীতে অঙ্ক নিয়ে, এই অঙ্ক নিয়ে ফিজিক্সের কত কিছু মানে ব্যাখ্যা করা যায়, সেগুলো যদি শুধু আমি অঙ্কই পড়াতে সবকিছু শেষ করে দিতে পারতাম, ইস, ছেলে মেয়েদেরকে ফিজিক্স আর অন্য কোনো জায়গায় পড়তে হতো না, রাইট? ইস, যদি পারতাম, যদি সময়টাকে আমাদের বড় করে দিত। cot x মানে cos x বাই sin x মাইনাস cot y মানে cos y ডিভাইডেড বাই sin y। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কিচ্ছু করিনি, জাস্ট যেটুকু করার সেটুকু করেছি। দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু y ইন্টু 1 ডিভাইডেড বাই x মাইনাস y ইন্টু, এখানে আগের মতো করে আবার একবার লসাগু করে নিই ভাইয়েরা আমার, sin x ইন্টু sin y। লসাগু করলে এখানে কি হবে দেখো তো বাবা, sin x কাটে, থাকে মাঠে sin y ইন্টু cos x, তাহলে সাইনটাকে আগে লিখলে ভালো লাগে লিখতে, sin y cos x মাইনাস cos y ইন্টু sin x। কি ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি উপর থেকে একটা মাইনাস কমন নাও, তাহলে জানার সূত্রে চলে আসবে। লিমিটিং ভ্যালু x টেন্ডস টু y 1 ডিভাইডেড বাই x মাইনাস y ইন্টু, এখানে একটা মাইনাস কমন নেব, মাইনাস কমন নিলে আসবে sin x, অর্থাৎ এটা হয়ে যাবে প্লাস sin x cos y মাইনাস cos x sin y ডিভাইডেড বাই sin x sin y, sin x ইন্টু sin y। ওকে, দেখো ভাইজান কিচ্ছু করেনি, উপর থেকে আমি একটা মাইনাস কমন নিয়েছি সূত্রটাকে সোজা করে লেখার জন্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিস ইকুয়াল টু, এই মাইনাসটাকে আমি আগে নিয়ে চলে আসলাম, একটু থাকলো লিমিটিং ভ্যালু x টেন্ডস টু y, বলো হোয়াট ইজ দিস? দিস ইজ সাইন অফ x মাইনাস y, একটু আগে করেছি, ডিভাইডেড বাই x মাইনাস y, আর কি বাদ থাকলো? এটা নেওয়া হয়ে গেছে, থাকলো আমাদের 1 ডিভাইডেড বাই এটা, তাহলে এটার সাথে আবার লিমিট আসবে, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু y 1 ডিভাইডেড বাই sin x ইন্টু sin y। কি ক্লিয়ার বাবা? এবার বলো হোয়াট ইজ দিস? দিস উইল বি 1, দিস ইকুয়াল টু, তাহলে মাইনাস 1 ইন্টু, এখানে x এর জায়গায় y বসাও, 1 বাই sin y ইন্টু sin y। ওকে, দিস ইকুয়াল টু, এবার আমরা কি করব দেখো, তাহলে মাইনাস 1 বাই sin স্কয়ার y মানে cosec স্কয়ার y। কি ক্লিয়ার বাবা? দেখো কোনো অপূর্ণতা যদি থাকে তাহলে তোমরা আমাকে বলতে পারো, ও তোমরা আগে অ্যান্সার করে দিয়েছো তাই না? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, সুন্দর। একজন বলছো যে ভাইয়া যদি আমি হবে না কেন? অবশ্যই হবে ভাই। tan x minus tan y equal to tan of x minus y into 1 plus tan x into tan y দে হবে না? অবশ্যই হবে, কেন হবে না? আমি তো তোমাকে বলি নাই হবে না। এই যে তোমার ভিতরে চিন্তাটা, তোমাকে সাধুবাদ, তোমাকে ধন্যবাদ, ওটা দেওয়া হবে, ওটা দেওয়া হবে। সুমন, সুমন আমি একটু যে লাইভ ক্লাসে আছি বুঝলা, মানে ওই যে হ্যাঁ হ্যাঁ কালকে সকালে তুমি ইয়া করে ফেলো, টাইম করে ফেলো, চলে যাবো। কোন হাসপাতালে করতেছ? ও তাকে বলতো আমার বাড়ি নিয়ে যাই করতাম। আচ্ছা সকালে কয়টার দিকে? 6টায়।
না কয়টা যাবো বলো? 8টার দিকে, তাই না? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে ওকে, হ্যাঁ আসসালামু আলাইকুম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্লিয়ার? 23, ভেরি গুড। এই 23 না? ইফা জামিলা স্নেকদা, তুমি 23 না? ওকে, ভেরি গুড। তাহলে এটাও আমাদের ক্লিয়ার, তাই না? এবারে আমি আর একটা করাবো, আমি কিন্তু আর দুটা করাবো না বলে রাখলাম, কিন্তু sec x মাইনাস sec y একটা করাবো। দেখো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা কেমন যেন তোমরা আমাকে এত আপন করে ফেলেছো যে তোমাদেরকে যত পড়াচ্ছি তত আরো আগ্রহ বেড়ে যাচ্ছে। জানি না কত দিন পর্যন্ত তোমাদেরকে এইভাবে আপন করে রাখতে পারবো। লিমিটিং ভ্যালু x টেন্ডস টু y, sec x মাইনাস sec y ডিভাইডেড বাই x মাইনাস y। এখানে একটু তোমাদেরকে প্যারা দিতে পারে, ওকে? কোনো প্যারা না, আমি তো আছি তোমাদের সাথে। দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু y, আবারও 1 ডিভাইডেড বাই x মাইনাস y। এইবারে sec x কে লেখো 1 বাই cos x মাইনাস 1 বাই cos অফ y। কি ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু y, এবার আসো 1 ডিভাইডেড বাই x মাইনাস y ইন্টু, এবারে লসাগু করলে এখানে আমাদের আসবে cos x ইন্টু cos অফ y। তাহলে এটা হবে cos y মাইনাস cos অফ x। কিচ্ছু করিনি, শুধু লসাগু করেছি বাবা, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সাথে আমার কথা হয়েছিল এরকম কথা যে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু y ইন্টু 1 ডিভাইডেড বাই x মাইনাস y ইন্টু, এবার দেখো cos c মাইনাস cos d এর সূত্র অ্যাপ্লাই হবে। cos c মাইনাস cos d, দুইটা ভিন্ন কোণের কোসাইন যদি বিয়োগফল আকারে থাকে তাহলে cos c মাইনাস cos d এর সূত্র কি সূত্র জানো? 2 sin, ও মাইনাস জানো তাই না? মাইনাস দিলাম, যাও। যদি মাইনাস না দাও তাহলে c মাইনাস d না লিখে d মাইনাস c লিখতে হবে। এখন তোমাদেরকে একটু নির্দেশ করে দেই ছোট ছোট বাচ্চা কাচ্চাদের জন্য, এইটা তোমার কাছে এখন c, এটা তোমার কাছে এখন d, ওকে? y টা হচ্ছে c, x টা হচ্ছে d। তুমি যদি এখানে মাইনাস না দাও তাহলে সূত্রে 2 sin c প্লাস d বাই 2 ইন্টু সাইন অফ d মাইনাস c বাই 2 হবে। c মাইনাস d না হয়ে d মাইনাস c বাই 2 হবে যদি এই মাইনাসটা তুমি না নাও। মাইনাসটা এখানে দিব না, আসলে y টা আগে আছে তো ওই জন্য। তাহলে 2 sin অফ c প্লাস d বাই 2 অর্থাৎ x প্লাস y বাই 2, ওই তো y মানে কিন্তু c প্লাস d বাই 2 ইন্টু সাইন অফ d মাইনাস c বাই 2 অর্থাৎ x মাইনাস y বাই 2। দেখো আমি কিন্তু মাইনাস নিইনি, মাইনাস নিলে কিন্তু ওখানে y মাইনাস x নিতে হতো, কিন্তু আমার x মাইনাস y টা নিলে বেশি ভালো হয়, ওই জন্য ডিভাইডেড বাই cos x ইন্টু cos y। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইবারে তোমাকে সাজাতে হবে তোমার মতো করে, বিউটি পার্লারে নিয়ে গিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়ে আমরা দিস ইকুয়াল টু, দেখো এটার সাথে যদি এর নিচে যদি x মাইনাস y বাই 2 থাকতো কত মজাই না হতো। এই 2টাকে আমরা যদি উপরে লবে গুণ আকারে আছে, এটার নিচে হরে ভাগ আকারে লিখতে পারি, তাহলে এইটা ডিভাইডেড বাই এইটা করি 2 সহকারে। হ্যাঁ, তাহলে আমরা একটা সূত্র লিখতে পারবো। লিমিটিং ভ্যালু x টেন্ডস টু y থাকলো তোমাদের সাইন অফ x মাইনাস y ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই এখানে আছে x মাইনাস y, এই 2টা নিচে চলে আসলো এখানে, ওকে? তাহলে আমাদের লাভটা কি হলো? কত সৌন্দর্য দেখেছো অঙ্কের মধ্যে, কত সৌন্দর্য, রাইট? যে এটা ডিভাইডেড বাই যদি এটাই থাকে তবে আমরা 1 লিখতে পারি। এটা কোত্থেকে নিয়ে আসলাম? এখানে x মাইনাস y আছে, এই 2টা শুধু এখানে ভাগ করে দিয়েছি। যদি না থাকতো তাহলে অতিরিক্ত জিনিস হিসেবে সেটাকে কাউন্ট করার অপরাধে তোমাকে আবার 2 গুণ করতে হতো, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আসো বাকি কি থাকলো? এই ফাংশন, এই ফাংশন, এই ফাংশন। তাহলে এখানে একটা লিমিট নিয়ে নাও, লিমিট x টেন্ডস টু y, উপরে থাকলো সাইন অফ
এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই cos x ইন্টু cos অফ ওয়াই। দেখো সব ফাংশন কিন্তু আমাদের নেওয়া হয়ে গেছে। কি ক্লিয়ার? ওয়াও, অঙ্কের মধ্যে এত যে ভালোবাসা! ওয়াও, ইস, যদি অঙ্ক দিয়ে সবকিছু প্রকাশ করতে পারতাম এই পৃথিবীর, কতই না ভালো লাগতো, তাই না? দিস ইকুয়াল টু কত? দিস ইকুয়াল টু 1 ইনটু, এবারে এক্স এর জায়গায় ওয়াই বসাও, কোনো অসংজ্ঞায়িত মান আসে না, সুতরাং মান বসাইতে পারবা। তাহলে উপরে হবে sin অফ ওয়াই প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই cos y ইনটু cos y, এক্স এর জায়গায় ওয়াই বসাইছি। সো দিস ইকুয়াল টু, বলো এখানে কত হবে? sin 2y বাই 2, 2y বাই 2, sin 2y বাই 2 মানে শুধু sin y ডিভাইডেড বাই cos y ইনটু cos অফ y। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিস উইল বি 1 ডিভাইডেড বাই cos y মানে sec y ইনটু sin y বাই cos y মানে tan y। ওয়াও, দেখেছ? কাজ শেষ, অঙ্ক শেষ। কি ক্লিয়ার? কিচ্ছু করেনি বাবা, কিচ্ছু করেনি। এক্সিলেন্ট ভাইজান, দেখেছো তোমরা আগেই অ্যান্সার লিখে দিয়েছো। ওয়াও, তাহলে এই যে 6টা ত্রিকোণমিতিক ফাংশনের সবকিছু আমরা শিখে ফেললাম, এর জন্য কি আমি একটা ধন্যবাদ পেতে পারি না? বলো, আমি কি এর জন্য একটা ধন্যবাদ পেতে পারি না? যে এই যে মনে করো x টেন্ডস টু y দিয়ে 6টা অঙ্ক করলাম, হ্যাঁ, এর জন্য কি আমরা, আমাকে ছেড়ে চলে গেল, কে চলে গেল? ফাড়িয়া টানা, কে চলে গেছে? কারেন্ট। ওকে, আবারও চলে আসবে তোমার কাছে, তোমার ভালোবাসার টানে কাছে আনে। ওকে, লিমিট এমন আলাদা না করে ডিরেক্ট মান বসানো যাবে না। ডিরেক্ট না মান বসানো বেটার, মানে ফাইনাল পরীক্ষায় সালেক বিন হোসাইন এভাবে আলাদা করে লিখলে স্যারেরা একটু খুশি হয়, কারণ তুমি ডিরেক্ট তো এখানে মান বসাতে পারতেছো না। আসলে এটা তো একটা লিমিটের একটা ফর্মুলা, রাইট? এই আকারে নিয়ে আসতে পারলে তুমি 1 লিখতে পারো। যদি এক্স এর মান এখানে ওয়াই বসাতে তাহলে sin 0 হয়ে যেত, sin 0 বাই 0 তো অসংজ্ঞায়িত হতো, বাট আমরা তো এটা জানি না। লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 sin x বাই x ইকুয়াল টু 1। কি ক্লিয়ার? রিক্তা সরকার হসস 22 থেকে ক্লিয়ার বলছি। সুমাইয়া আলম ক্লিয়ার 1952 সালের। ওকে, ভেরি গুড, ভেরি গুড, অনেক ধন্যবাদ। ওয়েলকাম ওয়েলকাম শ্রাবণী। তাহলে আমাদের এটা চলে গেল 6টা অঙ্ক, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমি তোমাদের উদ্দেশ্যে এই অঙ্কগুলোর ব্যবহার দিয়ে যদি তোমাদেরকে আমি বলি যে আজকে আমি একটু এরকম জিনিস শেখাবো যে লেখো 6টা ত্রিকোণমিতিক ফাংশনের লীলা খেলা আমরা দেখব আজকে, আরো লীলা খেলা দেখব, রাইট? লেখো f অফ x ইকুয়াল টু sin x হলে ওকে, অথবা cos x হলে, অথবা tan x হলে, অথবা cot x হলে, অথবা sec x হলে, অথবা cosec x হলে। দেখো এই 6টা ত্রিকোণমিতিক ফাংশন আমরা মনে করো করতে চাই যে যদি এইটা হয়, এইটা হলে, ওকে, লিমিটিং ভ্যালু 6টা অঙ্ক একবারে লিখলাম ভাইজান। লিমিটিং ভ্যালু h টেন্ডস টু 0 নট x টেন্ডস টু, ওকে, h টেন্ডস টু 0 f অফ x প্লাস h মাইনাস f অফ x ডিভাইডেড বাই h, এই লিমিটটার মান আমাকে বের করে দিতে হবে ভাইজান। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আসলে লিমিটের আসল জিনিসে আস্তে আস্তে প্রবেশ করছি, ঠিক আছে? এখনো কিন্তু আমরা পড়ালেখা শুরুই করিনি। যে f অফ x ইকুয়াল টু sin x হতে পারে, cos x হতে পারে, tan x হতে পারে, cot x হতে পারে, sec x হতে পারে, cosec x হতে পারে, তবে লিমিটিং ভ্যালু h টেন্ডস টু 0 f অফ x প্লাস h মাইনাস f অফ x ডিভাইডেড বাই h এর মান কত? ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে এখান থেকে যে কোনো একটা অঙ্ক আগে করে দিতে চাই। প্রথমত sin x টাই করে দিচ্ছি আমি তোমাদেরকে। ওকে, কি তোলা হয়েছে?
এটুকু তোলা হয়েছে কিনা ভাইজান বলো? ভাই কতটুকু লাইন লেখা লাগবে সেটা বলেন, বাকিটুকু স্কিপ করে দেব। ক্লাসের আগে মাথা ব্যথা করতেছিল, কিন্তু ক্লাস করতে করতে সারে গেছে। বাবা এরকমই হয় ভাইজান, উজ্জ্বলের ক্লাস বুঝতে হবে তোমাকে। আপনারা মধ্যে পড়েছেন ভাই, ওকে দূর ক্লিয়ার। আপনি খালি 23 আর 21 নিয়ে আসেন, আমাদের 22দের নজরই নাই। কে বলেছে ভাইজান 22দের প্রতি নজর নাই? তোমরা কি জানো যে আমি যখন পড়াচ্ছি তখন তোমরা কে আমার সামনে 21 আসো, কে 22 আসো, কে 23 আসো, আমি সেই চিন্তা করছি না। তোমরা যে যতই বলছো না কেন ভাই আমাদের এগুলো করা হয়ে গেছে, এগুলো আমরা পারি, তারপরেও আমি কিন্তু কাউকে মানে ইগনোর করে পড়াচ্ছি না ভাইজান, ঠিক আছে? এবং আমার বৈশিষ্ট্য এরকম। ভাই একলা পারবো 23 ব্যাচ বলছি, শাহজালাল আলহিমেল মূল নিয়মে অন্তরীকরণ না, মূল নিয়মে এখনো যায়নি ভাইজান। আমি তো এখনো এই যে চলে এসছি লিমিট করাতে, এখনো যায়নি। রহ রহ থামো থামো বাচ্চারা। তাহলে প্রথমটা আমরা করতেছি, দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স, অতএব এফ অফ এক্স প্লাস এইচ তোমার প্রয়োজন। তুমি এবার আয়োজন করো ভাইজান। এক্স এর স্থলে যখন তুমি এক্স প্লাস এইচ বসালো, তাহলে ডান পাশেও তোমাকে এক্স এর স্থলে এক্স প্লাস এইচ বসাতে হবে। দিস ইকুয়াল টু সাইন অফ এক্স প্লাস এইচ। কিচ্ছু করিনি ভাইজান, দেখো তোমরা কিচ্ছু করিনি। এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ ইকুয়াল টু সাইন অফ এক্স প্লাস এইচ। এইবারে এখন তোমাকে যে লিমিটটা বের করতে বলেছে সেইটা এবার চলে আসি। এখন লিমিটিং ভ্যালু এইচ টেন্ডস টু 0 মনে রাখবে, এখানে এইচ টেন্ডস টু 0 মনে রাখবে, এইচ টেন্ডস টু 0 মনে রাখবে, এইচ টেন্ডস টু 0। এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ, এটার মান আমি তোমাকে বের করতে বলেছি, এই লিমিটটার মান তোমাকে বের করতে বলেছি, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু এইচ টেন্ডস টু 0, এফ অফ এক্স প্লাস এইচ এর মান বসাও, সাইন অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স মানে সাইন এক্স ডিভাইডেড বাই এইচ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, তুমি কি দেখেছো কভু কেমনে অঙ্ক হয়? কনসেপ্টের জোরে মনের খাতিরে ধীরে ধীরে অঙ্ক হয়, ধীরে ধীরে অঙ্ক হয়। দেখো এবার দেখো বাচ্চারা, দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু এইচ টেন্ডস টু 0। এবার বলো, আমি যদি এটাকে সি চিন্তা করি, এটাকে আমরা সি চিন্তা করব, আর এই কোণটাকে ডি চিন্তা করব। সুতরাং দুইটা ভিন্ন কোণের সাইন অনুপাতের বিয়োগফল, আর কোনো কথা হবে না, রাইট? কি সূত্র জানি? সাইন সি মাইনাস সাইন ডি সূত্র 2 cos অফ সি প্লাস ডি বাই 2, অর্থাৎ এক্স প্লাস এইচ এটা সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন অফ সি মাইনাস ডি বাই 2, অর্থাৎ এক্স প্লাস এইচ হচ্ছে সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই এইচ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কিচ্ছু করিনি, সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র অ্যাপ্লাই করেছি। 2 cos অফ সি প্লাস ডি বাই 2 ইন্টু cos সাইন অফ সি মাইনাস ডি বাই 2। এক্স প্লাস এইচটা হচ্ছে আমার কাছে সি, আর শুধু এক্সটা হচ্ছে আমার কাছে ডি। দিস ইকুয়াল টু, ওয়াও, লিমিটিং ভ্যালু একটু সাজিয়ে লিখি এগুলোকে, এইচ টেন্ডস টু 0। এখানে আমার থাকবে হচ্ছে তোমাদের এই 2 কে আমরা এইচ বাই 2 এ নিয়ে আসবো, কারণ আছে দেখো। তাহলে cos অফ 2x প্লাস এইচ বাই 2, x আর x যোগ করলে 2x ইন্টু, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে একটু দেখো, সাইন অফ x আর x কাটে, কি থাকে সাইনের সাথে মাঠে? সাইন অফ এইচ বাই 2 ডিভাইডেড বাই এই এইচ এর নিচে 2 আসবে, অর্থাৎ এইচ বাই 2। ওয়াও, এক্সিলেন্ট, কত মজা অঙ্কের ভিতরে, ঠিক আছে? লক্ষ্য করে ভাইজান, এই সাইনের সাথে যা থাকে এইচ বাই 2, এখানে এইচ বাই 2, তাহলে এর নিচে যদি এটা আসে আর এইচ টেন্ডস টু যদি 0 হয়, তবে সেটা ইকুয়াল টু 1। সুতরাং ওটাকে আলাদা করে ফাংশন করে লিখে ফেলো। তাহলে লিমিটিং ভ্যালু এইচ টেন্ডস টু 0, এখানে আছে cos অফ 2x প্লাস এইচ ডিভাইডেড বাই 2 ইন্টু
লিমিটিং ভ্যালু h টেন্ডস টু 0 সাইন অফ h/2 ডিভাইডেড বাই h/2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে বলেছিলাম লিমিটিং ভ্যালু h টেন্ডস টু 0, সাইনের পরে যা থাকবে উজ্জ্বল যদি থাকে h টেন্ডস টু 0 এর জন্য উজ্জ্বলকে 0 হতে হবে। h টেন্ডস টু 0 হলে h/2 টেন্ডস টু 0, h/2 টেন্ডস টু 0। সুতরাং এটার মান হচ্ছে 1। তাহলে এটার মান কত? এটার মান হচ্ছে 1। সো দিস ইকুয়াল টু, বাবা দেখো তো এবারে h এর মান বসাও। x এর মান না, x কিন্তু এখন ধ্রুবক, h এখানে এখন পরিবর্তনশীল। তাহলে এখানে যদি আমি h এর মান 0 বসাই তাহলে cos অফ 2x/2, ওকে, আর এটার মান তো 1, দিস ইকুয়াল টু cos অফ x। কি ক্লিয়ার? কিচ্ছু করিনি বাবা, দেখো বলো। আচ্ছা, কোথায় পালালো ছেলে মেয়েরা এখান থেকে? হ্যাঁ, কি ক্লিয়ার? ওকে, কানিস ফাতেমা মীমাংসা, আমি তো দেখছি কত যে অঙ্ক তুরিতে হয়ে যায়। একবার বন্ধু একবার বাচ্চা, পুরা প্রচেষ্টা লিখে দেন সব কয়টার। কি ক্লিয়ার? ক্লিয়ার বাবা, দেখো তো কি ক্লিয়ার বাবা? লিমিটের কি হলো বুঝলাম না। ওকে, 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 ভেরি গুড। আচ্ছা, আটকে গেছিল নাকি? নেটওয়ার্কের সমস্যা হয়েছিল নাকি? আমি জানি না আসলে কি হয়েছিল। ফারিয়া তানহা, নাম পড়েন। নাম তো পড়ছি। আচ্ছা, নেটওয়ার্ক কি আটকে গেছিল নাকি? জানি না আমি। যাই হোক, তাহলে বাকি 5টা তোমাদের হোমওয়ার্ক, এটারই বাকি 5টা তোমাদের হোমওয়ার্ক থাকলো। ওকে, একইভাবে হবে, এই বাকি 5টা হোমওয়ার্ক থাকবে। ওকে, নট অনলি দিস, তোমাদের হোমওয়ার্ক দিয়ে দেবো আজকে আরো, সেটা হচ্ছে এরকম। দেখো, হোমওয়ার্ক দেব এরকম আরো, যে লিমিটিং ভ্যালু না, সরি লিমিটিং ভ্যালু এটা না, তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি এবং আজকে রাত্রে এগুলো সলভ করবা। লেখো f of x ইকুয়াল টু sin mx অথবা cos mx অথবা sec mx অথবা tan mx অথবা cot mx অথবা cosec mx, এগুলো হলে মানে যে কোনো একটা হলে তোমাকে এই লিমিটের মান বের করতে হবে। লিমিটিং ভ্যালু h টেন্ডস টু 0 f of x প্লাস h মাইনাস f of x ডিভাইডেড বাই h, এই মানগুলো তোমাকে বের করতে হবে। ওকে, কি সুমাইয়া আলম ক্লিয়ার? সারপ্রাইজটা বলেন। সেই গত রাত থেকে ওয়েট করছে। সবুরে মেয়া ফলে সারপ্রাইজটা শুক্রবারে বলবো, শুক্রবারে। ওকে ভাই, আমি আপনার প্রতি মুভ স্থির চিত্রের মতো দেখছি, মানে কি এখন তো ক্লিয়ার আছে? দেখো বাবা, এটাও ক্লিয়ার কিনা বলো। এবার আসো, কথা কিন্তু শেষ হয়নি, এটাও হোমওয়ার্ক। আচ্ছা, তাহলে এগুলোর অ্যান্সারগুলো কি কি হবে সেটা একটু বলে নিই। যে সাইন mx এর জন্য তোমরা শুধু জাস্ট এইটুকু লিখে রাখো যে সাইন mx এর জন্য, সাইন mx এর জন্য আসবে অ্যান্সার m cos mx। ওকে, তোমরা অ্যান্সার মিলাই নিও দেখবা। cos mx এর জন্য আসবে মাইনাস m sin mx। ওকে, আচ্ছা, tan mx এর জন্য আসবে
tan mx এর জন্য আসবে m ইন্টু sec স্কয়ার mx, তারপরে sec mx, sec mx এর অ্যান্সার আসবে m ইন্টু sec mx tan mx। জাস্ট অ্যান্সারগুলো লিখে দিচ্ছি, তোমরা মিলাই নিয়ে দেখো। cot mx এর অ্যান্সার আসবে মাইনাস m cosec স্কয়ার mx। ওকে, তারপরে আরেকটা কি বাদ থাকলো, cosec mx এটার অ্যান্সার আসবে মাইনাস m cosec mx cot mx। ওকে, এই যে দেখো, এই ছয়টাও তোমাদের বাড়ির কাজ, মানে ওই ছয়টা আর কি, এই যে এই ছয়টা হচ্ছে বাড়ির কাজ, আজকেই করবা তোমরা। কি ক্লিয়ার? কি পারবা কিনা বলো? শ্রাবণী সব অ্যান্সার লিখে দিয়েছি নাকি? কি পারবা কি? যারা আজকে খুবই ক্লিয়ার লাগতেছে আসলে বোর্ডটা, ঠিক আছে? আচ্ছা, আমি বুঝছি না, হুট করে 160 জন দেখায়, হুট করে 130 জন দেখায়, কি সমস্যা আসলে? আসিফ রিদম ভাইয়া, ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটির জন্য ম্যাথ লাইনটা কিভাবে স্কিপ করতে পারবো, শর্ট করতে পারবো, স্পেশালি বুয়েটের জন্য? শোনো, তুমি যখন সবকিছু সম্পর্কে মনে রাখবা, শর্টকাটে বুয়েটে করলেই যে তুমি মার্ক ফুল পাবা এমনটা না, মনে রাখবা। তোমার ফিলিংস থেকে যদি মনে হয় যে এই লাইনটা না লিখলে স্যারের বুঝতে সমস্যা হবে, ওখানে মার্ক কাটবে, রাইট? এর থেকে ভালো মেথড আর নাই। তুমি যদি অঙ্ক পারো, ওই 3 ইঞ্চির ভিতরে কি করে তুমি শর্ট করে অ্যান্সার করে আসতে পারবা, সেটা ইতিমধ্যে তোমরা শিখে যাবা এই 2 বছরের মধ্যে। অর্থাৎ অ্যাডমিশনের আগে এমনিতেই ওটা চলে আসে, যে তোমার ভিতর থেকে যদি এটা আসে যে আমার এই পয়েন্টটা, এই প্রবলেমের এই পয়েন্টটা না লিখলে সম্ভবত স্যার মার্ক কাটবে, মনে রাখবা ওখানেই মার্ক কাটবে তোমার। ওকে জুয়েল ভাই, ক্লিয়ার? জুয়েল ভাই আপনি কি দেখেছেন? জুয়েল ভাই দেখেন তো, আজকে আমাকে হেভি ফর্সা লাগছে না? বলো জুয়েল ভাই, বলেন তো, আমাকে এখন ফর্সা লাগছে না আপনার? ভাই আপনি একাই ফর্সা হতে পারেন, আমি আজকে উপটান মাখেছি ভাই, ঠিক আছে? তো যাই হোক, তো এইটুকু ক্লিয়ার, তাই না? তো আজকে আমি নতুন কিছু আরম্ভ করব না, এই কারণে যে এগুলোর অনেকগুলো প্রবলেম জমা হয়ে গেছে, তোমরা এগুলো আগে সলভ করো, কারণ ত্রিকোণমিতি ওইদিকে আছে, ওগুলো সলভ করতে হবে, ঠিক আছে? সুতরাং আজকে আমি এইটুকু ক্লাসই মানে রাখতে চাচ্ছি, যদি তোমরা কিছু মনে না করো আর কি, জাস্ট এই প্রবলেমগুলো একটু সলভ করবার, ঠিক আছে? জুয়েল ভাই, অ্যাডমিশনের প্রমাণ দিলে আমি যদি ডিরেক্ট বসাই দিই, তাহলে কি 10-এ 10 দিবে? জীবনেও দিবে না, জীবনেও দিবে না। ভাইজান, এত অপেক্ষা করার পর এই ফলাফল দিলেন কেন রে? ফারিয়া তানহা না কি জানো? হ্যাঁ ভাই, খুবই সুন্দর লাগছে, ধন্যবাদ ভাই। পার্লারে গেছেন ভাইজান? না না, পার্লারে যায়নি। কি করছো তুমি? এখানেই মানে সব ইয়ে করতে পারিস। লিমিট পড়তে পড়তে ফেসবুকের মাথা খারাপ হয়ে গেছে। আরে না, হলুদ দিবেন মুখে, ঠিক আছে, তাই দিব। জুয়েল ভাইয়ের কাছে উপটান আছে, ধার নিব নি ভাইয়ের কাছে। হাসনায়না শামসুনানা আইডি থেকে তুর্য, আচ্ছা তাহলে কি 23 ব্যাচের গুলাও আমাকে হাসনায়না আর আমি একটা মেয়ে হিসেবে চিনবে? না, তুমি হচ্ছে তুর্য। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। ভালো থাকো, সুস্থ থাকো এবং সবাই সবার অবস্থানে নিরাপদে থাকো, ঠিক আছে? আর আমি ছোট্ট একটা কথা বলতে চাই, তোমাদের বিভিন্ন জন এবং তোমাদের গ্রুপের অনেকেই আমাকে কিছু উপদেশ দিয়েছে। অবশ্য এটা হয়তো বা তোমাদের, আমার প্রতি তোমাদের শ্রদ্ধা বা সম্মানবোধ থেকেই তোমরা বলেছ যে ভাইয়া আপনার গ্রুপটাকে কেন বুস্ট করেন না, বা কেন
আপনি আরো মানে এই মার্কেটিংটা বেশি করেন না কেন? আসলে ওইভাবে করার তো আমার ইচ্ছা নাই, তোমরা জানোই যে সকল শিক্ষার্থী আমার একটা করে মার্কেটার, সকল তোমরা কিন্তু হচ্ছে আমার পোস্টার, সেটা তো তোমাদেরকে আমি আগেই বলেছি। তবে আমি গতকালকে রাত্রে একটা ছোট্ট সিদ্ধান্ত নিয়েছি, সেটা হচ্ছে যে তোমাদেরকে দিয়েই মনে করো তোমরাই আর কি আমার মানে প্রচারক, ঠিক আছে? তোমরাই প্রচার, তোমাদের যদি আমার কাছে ভালো লাগে আমি যতই প্রচার করি না কেন ভাইজান, এই অনলাইন জগতে একটা ছাত্রের মন জয় করা যে কত কঠিন সেটা তো আমি এখন বুঝতেছি আসলে, রাইট? আসলে যদি আমি তোমাদের মন জয় করতে পারি বা মন জয় করে থাকি, তাহলে তোমরা আমার বড় মানে মার্কেট, এর থেকে আর বড় মার্কেট হতে পারে না, রাইট? তো আমি যেটা বলতে চাচ্ছি যে আমি উজ্জ্বল জয়ের শিক্ষালয়ে রিভিউ সেশন করব, লাইভ রিভিউ সেশন। এটা আমি সাজাচ্ছি কিভাবে করব, অর্থাৎ প্রত্যেকটা অঞ্চলের শিক্ষার্থীদেরকে কোনোদিন দেখা গেল আমি রাজশাহী কলেজের একটা স্টুডেন্টকে বলবো যে তুমি ভাই আজকে একটা লাইভ করবা আমার উজ্জ্বল জেল শিক্ষালয়, এই মাস্টার প্রোগ্রাম ফর ম্যাথমেটিক্স, এবং যারা জুয়েল ভাইয়ের মাস্টার প্রোগ্রাম ফর কেমিস্ট্রিতে আছো তারা আমাদের কার্যক্রমগুলো কিরকম এগুলো নিয়ে একটা করে তোমরা রিভিউ করে দিবা আর কি, রিভিউ ভিডিও করব আমরা, ঠিক আছে? লাইভ ভিডিও হবে সেটা তোমার থেকে যখন জানবে সেটা সব থেকে বেটার হবে। আমি আমার ঢোল যতই বাজাই না কেন, যেভাবেই বাজিয়ে ঢোলটা নষ্ট করি না কেন, সেটা ঢোল বাজানোই হবে। যদি তোমাদের ফিডব্যাক ভালো না হয়, যদি তোমরা আমার কাছ থেকে এই আমার সিস্টেমগুলো বা আমার পড়ানো যদি পছন্দ তোমার কাছে না হয়, আমি যতই ঢোল বাজাই না কেন, যতই প্রচারণা করি না কেন, আমার একটা স্টুডেন্টও পারবে না, এই বিশ্বাসটুকু আমার আছে। সুতরাং যদি আমি তোমাদের মন জয় করতে পারি বা মন জয় করে থাকি, তাহলে আমি যে লাইভ সেশনগুলো করব, প্রত্যেকদিন একটা দুটা করে স্টুডেন্টের 5 মিনিট 7 মিনিটের একটা করে মনে করো রিভিউ তোমরা করবা নিজেরা উজ্জ্বল শিক্ষালয়। আমি সিলেকশন দিয়ে দেবো আজকে রিভিউ সেশন অমুকের 5-7টা মিনিট আমাকে সময় দিতে পারবা না তোমরা, তাহলে সেটা মনে হয় সব থেকে বেটার হয়। এবং সেক্ষেত্রে তোমাদের কাছ থেকে জেনেই হয়তো বা যারা অনেকে জানে না বা অনেকে বিপদগামী হয়ে আছে বা যারা ট্র্যাক ছাড়া হয়ে আছে, তারা হয়তো অনেক অনুপ্রাণিত হবে যে এখানে একটা কোর্সেই সবকিছু যেহেতু হচ্ছে, সুতরাং আমরা কেন দৌড়ে বেড়াবো, কেন আমরা সময় নষ্ট করব, এই আর কি ব্যাপারটা, ঠিক আছে? সুতরাং তোমাদের সহযোগিতা আমার একান্তভাবে কাম্য। খোদা হাফেজ, ভালো থেকো সবাই, আসসালামু আলাইকুম।